আসে। শুধু শীত মৌসুমে এদের দেখা পাওয়া যায়। অদ্ভুত সুন্দর গায়ের রং, বড়সড় বকের আকার। বাংলাদেশে খয়রা কাস্তে চড়া প্রথমবার ছবি সহ শনাক্ত হয়েছিল 2021 সালে টাঙ্গুয়ার হাওরে। শীতকাল ছাড়াও এখন খয়রা কাস্তে চড়ার দেখা মিলছে আমাদের কিছু বিল ও হাওরে। উত্তরের জনপদ জয়পুরহাট শহরের গৌরীপাড়ায় একটি বাঁশঝাড়ে রয়েছে এদের কলোনি। সুখের খবর, দুটো ছানাও ফুটিয়েছে এক দম্পতি। গভীর মমতা আর ভালোবাসা দিয়ে গ্রামবাসী আগলে রেখেছেন তাদের। বহুদিন থেকে এই পাখিগুলো অবস্থান করছে, তাদের ক্ষয়ক্ষতির চিন্তা ভাবনা কেউ করেনি। ওরাও বাচ্চা দিচ্ছে এবং নিরাপদ আশ্রয়ে বসবাস করছে। ভোরবেলায় পাখিগুলা উড়ে কিচিরমিচির করতে করতে উড়ে চলে যায়। ওদের ডাকগুলা খুবই ভালো লাগে। পাখিদের এই কলোনি প্রথম খুঁজে পান জেলার আক্কেলপুরের পাখিপ্রেমী সাদমান। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক সহ কলোনিটি দেখতে যান তারা। এখানে বিরল এক প্রজাতির পাখি। এর আগে এই পাখিটা দেখছি, কিন্তু এই পাখি যে এখানে বাচ্চা তোলে বাংলাদেশে, এটা আমি আগে জানতাম না। পশ্চিম ভারতের দিকেই বেশিরভাগ বাসা করে। এই দিকটাতে শীতকালে সাধারণত আসে বা অন্যান্য মৌসুমে আসে, কিন্তু বাসা করে না। দেখতে অনেকটা বকের মতো হলেও এটি আসলে বক নয়, এটি আইবিস পাখি। এর বকের ঠোঁটটা সোজা হয়, কিন্তু এর ঠোঁটটা অনেকটা কাস্তের মতো বাঁকা হয়, এই জন্যই কাস্তে চড়া বলা হয়ে থাকে। খাল বিল ফসলের মাঠ থেকে পোকামাকড়, শামুক, কাঁকড়া খেয়ে জীবন ধারণ করে খয়রা কাস্তে চড়া। আমাদের দেশের মানুষের আতিথেয়তায় ও নিরাপদ আশ্রয় পেয়ে এখানেই বংশ বিস্তার করছে তারা। এই যে গোসে আইবিস বাংলাদেশের প্রথম রেকর্ড ব্রিডিং কলোনি, আমরা বন বিভাগ থেকে অনেক ধরনের একটা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি এই পাখি কলোনি সংরক্ষণের জন্য। আশা করি এই কলোনিগুলো সংরক্ষিত হবে। জয়পুরহাটে আরো দু একটি কলোনির সন্ধান মিলেছে খয়রা কাস্তে চড়ার। তবে বাসা বেঁধে ছানা ফোটানোর ঘটনা এদেশে এই প্রথম। সুখের কথা, পরিযায়ী পাখিটি আবাসিক পাখি হয়ে উঠছে আমাদের।